দরকার নাই। আম্মা জান এমনিই তো ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারে না, বাইরে নামাইলে তো আরো মুসিবত আসবে। ঘরের মধ্যেই মায়ের নিরাপত্তা নাই, কি খবর নাই? ঘরের মধ্যে আম্মা জানের ইজ্জত বাঁচানো কঠিন, বাইরে নামাইলে কি উপায় হবে? এরে নবীর উম্মতের দল, আম্মা জান ঘরের মধ্যে বসিয়া অন্ধকারের মধ্যে ঘরের নির্জন জায়গায় তুমি নামাজ পড়ো, কারণ তোমার মর্যাদা পুরুষের মতো নয়, পুরুষের থেকে বেশি। তোমার মর্যাদা পুরুষ জাতির থেকে কত বেশি? ও পুরুষের দল, বৃষ্টি নাই, ভিজে ভিজে মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব তোমরা পাবা, নবী জানায় দেন আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়িয়া এরা ঘরের মধ্যে থাকবে, কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না। ওই পুরুষেরা কষ্ট করিয়া আল্লাহর ঘরে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, মহিলারা ঘরের কোণে সেই সওয়াব পেয়ে যাবে। মহিলাদের কণ্ঠ পর্যন্ত আল্লাহ পাক আটকায় রাখতে বলছেন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ওই নারীরা নবীদের বিবিদেরকে সরাসরি বললেন, পরোক্ষভাবে সারা দুনিয়ার মুমিন মহিলাদেরকে বললেন, এ দুনিয়ার নারীর দল, আল্লাহকে যদি ভয় করো, কণ্ঠের লগে মধু লাগাইয়া ভিন পুরুষের সালাম দিবা না, কথাও বলবা না, কারণ কলবের মধ্যে রোগ আছে, রোগ আছে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, ওই রোগের মধ্যে পড়িয়া তোমার কণ্ঠের আওয়াজে পাগল হয়ে যাবে। বেগানারে সালাম দিবা না, খবরদার। আর বাঙালি সুন্নাত আদায় করে, নিজের বউয়ের সালাম দেয় না, বেগানারে খালি সালাম দেয়। সুন্নাত আদায় করে ভণ্ড, সুন্নাত আদায় করে। আল্লাহ পাকের আইন হলো খবরদার, বেগানারে সালাম দিবি না। ও নারী, তোমারে যদি কেউ মধু লাগাইয়া কোন পুরুষেরা কথা বলতে চায় বেগানা, তোমার কণ্ঠটারে কর্কশ্বরে আওয়াজ দাও, তোমার কণ্ঠের কর্কশ আওয়াজে যেন ওর কলবের রোগটা দূর হয়ে যায়, ও যেন রোগের মধ্যে পড়িয়া তোমার পেছে পড়ে না যায়, জিনায় লিপ্ত না হয়। কারণ তোমার মধুর কণ্ঠ পাইয়া বান্দা অন্তরের কল্পনার জিনায় লিপ্ত হয়ে যাবে।